মেগা স্টার, এই স্টার, সেই স্টার, হ্যান স্টার, ত্যান স্টার, তারা যারা কাজ করছে তারা বউ নিয়ে কাজ করছে, স্বামী স্ত্রী কাজ করছে। এখন আপনি বলেন আমার স্বামী যদি জিরো থাকে তাহলে আমি নিশ্চয়ই স্বামীকে নিয়ে কাজ করবো। বেকার বসে আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তারা কাজ করে, যারাই কাজ করছে বছরে দুটো থেকে, তারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে শিল্পী, বাইরে থেকে শিল্পী আসছে। কিন্তু আমার মেশিতে কিন্তু আমি ইন্ডিয়ান কোনো শিল্পী ইউজ করিনি, এবং নেক্সট ফিল্মেও আমার কোনো ইন্ডিয়ান শিল্পী থাকবে না। আমার কলা কৌশলী যারা আছে তারা দেশে থাকবেন, আমার শিল্পী যারা আছে তারা সবাই দেশে থাকবেন। তো আমি এই টার্গেটেই আছি যে আমার যারা কাজ নেই, আমার আমার প্রোডাকশনে তারা কাজ করবে। আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা আপনি ব্যাক চাচ্ছেন না, কাজই চাচ্ছেন। দেখুন, বিজনেসে তো লাভ হবে, লোকসান হবে। এখন আমি তো বলতেই পারবো না যে আমার এই ইনফ্লুয়েন্স এরকম। তো এখন করছি একটা দুটো তিনটা চারটা করতে কিন্তু কখনো হয়তো লাভ হবে, কখনো লস হবে। ওই লাভ লোকসানের কথা হিসেব করে ব্যবসা আমি বলবো যে আপনার চোখ তো শুধু আমার সাথে আছে বিষয়টা, তার চোখ আপনাদের সাথেও তো আছে। তো আপনারাই তো দেখতে পাচ্ছেন, আপনারাই দেখেন। এবং এই কোশ্চেনটা আমাকে কেন, কারণ হচ্ছে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো বাইরের শিল্পী এসে কাজ করে, বা কোনো ক্যামেরাম্যান, প্রোডাকশনের কেউ না, বা কোনো টেকনিশিয়ান এসে কাজ করে। তো বিষয়টা এরকম না যে তাদের সবাই টেকনিশিয়ানও বাইরে থেকে আসে, তার মানে কি আমাদের টেকনিশিয়ানরা কাজ জানে না? এটা কি করবেন? তাহলে এত বছর ফিল্ম ইন্ডাস্ট্রি চলেছে কিভাবে? 1200 হল ছিল, তখন কিভাবে চলেছে যদি কাজ নাই জানে? তো বিষয়টা হচ্ছে এটা যে করছেন আপনারা, যে আপনারা বাংলাদেশের হিরোইন থাকার পরে কেন আপনারা যে প্রযোজকরা এনে কাজ করেছে সেই প্রযোজকদের করবেন? আমি তো এনে করিনি। আসলে নজরের কিছু বিষয় নেই, আসলে আগে যারা ছিল তারা যে প্রযোজক ছিল সেই পরিচালক ছিল। ম্যাক্সিমাম দেখবেন শিল্পী আর্টিস্ট তৈরি করেছে কি এতেশাম স্যার। এতেশাম স্যারের ক্রিয়েশন কতগুলো সেটা আপনি জানেন? ছ দিয়ে যতগুলো নাই থাকছে, শাবানা ম্যাডাম, শাবনুর ম্যাডাম, শাবনাজ ম্যাডাম, দিয়ে এতগুলো, শাবনুর ম্যাডাম, এগুলো কিন্তু সব এতেশাম স্যারের তৈরি। এরপরে আপনি দেখুন যে কয়টা ডিরেক্টর আর্টিস্ট তৈরি করতে পেরেছে। একজন ডিরেক্টর সিলেক্ট করে যে আমার এই মেয়েটাকে পছন্দ করি, কিন্তু সে যদি প্রযোজক না পায় তখন তো সে ওই আর্টিস্টটাকে কাজে লাগাতে পারবে না। এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যারা কাজ করছে যে হিরোইন হয়তো সে কারো গার্লফ্রেন্ড, নাহলে সে কারো বউ। ইন্ডাস্ট্রিতে আপনি বিগত আপনি 8 সাল থেকে দেখে আসুন, যাদেরকে আপনারা মেগা স্টার, এই স্টার, সেই স্টার, হ্যান স্টার, ত্যান স্টার, তারা যারা কাজ করছে তারা বউ নিয়ে কাজ করছে, স্বামী স্ত্রী কাজ করছে। এখন আপনি বলেন আমার স্বামী যদি জিরো থাকে তাহলে আমি নিশ্চয়ই স্বামীকে নিয়ে কাজ করবো, আমি নিশ্চয়ই বাইরের আর্টিস্ট ঢুকতে দিব না। সো এই যে প্রবলেমগুলো আর্টিস্ট থাকার পরেও ঢুকতে না দেয়, কারণ ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যারা কাজ করতেছে তারা তাদের গার্লফ্রেন্ডকেই হিরোইন বানাচ্ছে, না হলে তার বউকে হিরোইন বানাচ্ছে। তো এটা সত্য বা মিথ্যা কতটুকু আপনাদের কাছে তো আমার থেকে ভালো লেগে যাচ্ছে, কারণ আমি তো সাংবাদিক না, আপনারা সাংবাদিক, আপনারা তো কাজ করছেন, মুখোমুখি হচ্ছেন। সো পিওর নিউজটা তো আপনাদের কাছে আছে, তাই আপনারা জানেন না কে কার বউ, কে কার গার্লফ্রেন্ড, কে কতটা কাজ করতে পারছে, কে কার অবলম্বনে বদলতে কাজ করেছে, সেটা তো আমার থেকে আপনারা ভালো শুনবেন। ভাই আমি জিম করি, আমি প্রতিদিন 2 ঘন্টা আমি জিম করি, আমি খাই, বাট আমার খাওয়া লিমিটেশন, সবকিছু খাই, হাত থেকে শুরু করে সবকিছু খাই, বাট সেটা লিমিটেশনের মধ্যে। এবং আমি জিম করি, বিগত 10 বছর ধরে আমি জিম করছি, এক্সারসাইজ করতে পারছি। ওই জায়গা থেকে হয়তো আমার শরীর বাড়ে না, বাট আমি একটু মোটা হতে চাই।